সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলা ইউরো নিউজ। আপনাদের সাথে আছি আমি জিএম পরশ। বিজয় ফুলের যতই প্রচার এবং প্রসার হবে ততই মুক্তিযোদ্ধার গৌরবময় ইতিহাস চারিদিকে ছড়িয়ে পড়বে এবং প্রবাসের নতুন প্রজন্ম বিজয় ফুলের মাধ্যমে বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হবে বলে মন্তব্য করেন লন্ডনের টাউন হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। সোমবার টাউন হলে বিজয় ফুলের লঞ্চিং অনুষ্ঠানে এসব কথা বলেন। The whole concept touches each and every one of us. The victory of Bangladesh, creation of Bangladesh, self-determination এবং democracy. এবং তারা সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং তারা সবাই লাগে আমি সমান, আমি শেয়ার করি their feelings. নতুন প্রজন্মের প্রতিনিধিরা অতিথিদের বিজয় ফুল পরিয়ে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এই সময় মেয়রের হাতে বিজয় ফুলের প্যাকেট তুলে দেন কবি শামীম আজাদ। মেয়রের অফিসে এসে এটা আবারও বুঝলাম যে বিজয় ফুল এমন একটি সুযোগ, এটা হচ্ছে লাক্সারি একটা প্রযুক্তি, অত্যন্ত সহজেই নতুন প্রজন্মের কাছে আমাদের দেশের কাহিনী তুলে ধরতে পারবে এবং ভবিষ্যতে সমস্ত জাতি সত্তার একটা সম্পৃক্তিকরণ এর মাধ্যমে সম্ভব হবে। বিজয় ফুলের সংগঠক খাদিজা রহমানের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন টাউন হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি চিফ এক্সিকিউটিভ স্টেফেন হলসি, সাংবাদিক সুজা মাহমুদ, মুক্তিযোদ্ধা কয়সার এস সাইদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত সকলেই কাউন্সিল ফান্ডেড আফটার স্কুলে এবং সরকারি বিভিন্ন পর্যায়ে বিজয় ফুলকে পরিচিত করতে নির্বাহী মেয়রের সহযোগিতা কামনা করেন। হেফাজুল করিম রকিব, এটিএন বাংলা, লন্ডন। বাংলাদেশ হাইকমিশন লন্ডন এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যৌথ উদ্যোগে মঙ্গলবার লন্ডনস্থ ওয়াটারলি বিজনেস সেন্টারে বাংলাদেশ ফান্ডের প্রমোশনের জন্য একটি সেমিনার অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ডক্টর এম সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আইসিবির চেয়ারম্যান ডক্টর এম মাহফুজুর রহমান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাংলাদেশ ফান্ডের উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং বিনিয়োগের সুবিধা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশ ফান্ডে বিনিয়োগের মাধ্যমে প্রবাসীরা অধিক হারে মুনাফা অর্জন করতে পারবে এবং এটি সরকারি উদ্যোগ বিধায় এই বিনিয়োগ হবে ঝুঁকিমুক্ত। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন ব্যবসায়িক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রিপলমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের প্রাইড অফ এশিয়া রেস্টুরেন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক আবু তাহের চৌধুরী, সচিত্র লন্ডনের সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ইউসুফ আবদুল্লাহ নাজির সহ সেক্রেটারি মাওলানা আতর রহমান, সালে আহমেদ হামিদি সহ আরো অনেকে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। তারা বলেন, ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত বাংলাদেশের অর্ধাংশ মরুভূমিতে পরিণত করেছে এবং এবার টিপাইমুখ বাঁধের মাধ্যমে সিলেট সহ পুরো দেশটাকে ধ্বংস করে দিতে তারা সচেষ্ট হচ্ছে। এর বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ডিভাইন গ্রুপের উদ্যোগে এক ডিনার পার্টি ও সভা মঙ্গলবার লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। জেনি আমিরের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এম হাবিবুর রহমান, চ্যানেল ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার গোলাম কিবরিয়া, ডিরেক্টর বিটুল সাহা সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, ডিভাইন গ্রুপ যাত্রার শুরু থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আধুনিক ও গুণগত মান বজায় রেখে ভবিষ্যতেও এই কাজ অব্যাহত থাকবে। পৌরসভা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাবেক মেয়র দরসুল্লাহ, কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই, খান জয়নুল আবেদিন এই তিন নির্বাচন কমিশনারের উপস্থিতিতে 2 বছরের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়। এতে কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল সদস্যের উপস্থিতিতে শাহ জিল্লুর করিমকে সভাপতি, আলহাজ মোহাম্মদ তসির আলীকে সাধারণ সম্পাদক করে 27 সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় নতুন কমিটিকে জগন্নাথপুর পৌরসভা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকে নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং সব ফান্ড ব্যাংকে ডিপোজিট সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা এবং সময়োপযোগী সংবিধানের জন্য স্পেশাল মিটিংয়ের আয়োজন করার তাগিদ দেন নির্বাচন কমিশন। লন্ডন টাইগার্সের 25 বছর পূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন উপলক্ষে মঙ্গলবার লন্ডনের মন্টিফিউরি সেন্টারে বাংলা মিডিয়া সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনের চিফ এক্সিকিউটিভ মেজবা আহমেদ। তিনি বলেন, 1985 সালে প্রতিষ্ঠিত লন্ডন টাইগার্স এথনিক মাইনরিটির মধ্যে একটি সম্মানজনক অবস্থানে উপনীত হয়েছে এবং সাফল্যের সাথে তারা 25 বছর পার করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অপারেশন ম্যানেজার জাওয়ার আলী, ক্রিকেট টিমের চেয়ারম্যান সাইদুর রহমান রতন,
এই ছিল আমাদের আজকের এটিএম